চিকেন স্প্রিং রোল নাকি চিকেন সিগারেট? আদতে এটা চিকেন স্প্রিং রোল হলেও আমি এটাকে চিকেন সিগারেট বলি। যারা আমার এই পরিবারের পুরনো সদস্য তারা খুব ভালো করে জানেন, আমি যখন আমার পুরনো 2 ক্যাফেতে অ্যাজ এ কুক হিসেবে কাজ করতাম তখন এই চিকেন সিগারেট কিন্তু কলকাতায় প্রচন্ড জনপ্রিয় হয়েছিল। তাই তোমরা এটাকে যাই বলো না কেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। বাইরেটা ক্রাঞ্চি আর ভিতরটা সফট আর জুসি। তো কিছুই না, এই চিকেন সিগারেট বানানোর জন্য প্রথমে আমরা গোটা গোলমরিচকে শিলে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর আদা রসুনকেও শিলে ভালো করে বেটে নেব। এরপর চিকেন মিক্সচার, যেটা চিকেন কিমা দিয়ে হবে, তার মধ্যে দেওয়ার জন্য আমরা স্প্রিং অনিয়নের সাদা অংশ আর সবুজ অংশকে ভালো করে চপ করে নেব। আর কিছু কাঁচা লঙ্কাকেও খুব ফাইনলি চপ করে একটা লেবু স্লাইস কেটে নেব। এরপর আমরা চিকেনটাকে ভালো করে কিমা করে নেবো। আপনারা চাইলে এটা মিক্সিতেও দিতে পারেন, বাট মিক্সিতে একদম লেই করবেন না, বা যেখান থেকে মাংস নেবেন সেখানে বললে ওরা কিন্তু কিমা করে দেবে। তারপর ওই চিকেন কিমার মধ্যে পরিমাণ মতো নুন আর যে গোলমরিচটা আমরা প্রথমে গুঁড়ো করেছিলাম সেটা, লেবুর রস, আদা রসুন বাটা, স্প্রিং অনিয়ন যেটা ভালো করে চপ করেছিলাম, সাদা আর সবুজ অংশ, কাঁচা লঙ্কা কোচানো সেটা দিয়ে, আর 1 চামচ মতো সয়া সস, ডার্ক সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্ট হতে রেখে দেবো। এরপর চিকেন সিগারেট বা চিকেন স্প্রিং রোল যাই বলুন না কেন সেটা গড়ার পালা। ততক্ষণে আমরা তেলটাকে কড়াইতে দিয়ে গরম হতে দেবো। আর এখানে যেটা আমি ব্যবহার করেছি এটাকে বলে ওয়ান্টন শিট। এটা যে কোনো দোকানেই আপনি পেয়ে যাবেন, বড় দোকানে। এটা নর্মালি ফ্রিজে রাখার চেষ্টা করবেন, বাইরে রাখলে কিন্তু ড্রাই হয়ে যায়। আর আমি ঠিক যেইভাবে দেখিয়েছি আস্তে আস্তে এইভাবে শিটগুলোকে আলাদা করবেন। একটা শিটের 2টো ভাগ আমি নেবো, মানে 2 ভাগ করে নিয়েছি। তারপর একটা বাটিতে ময়দা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে গুলে নিয়েছি। এটা চিকেন সিগারেটটা যখন আমরা গড়বো ওয়ান্টন শিটটাকে আটকানোর জন্য ব্যবহার করব। তারপর আমি ঠিক যেইভাবে দেখিয়েছি চিকেন কিমাটা নিয়ে ওয়ান্টন শিটের মাঝে এইভাবে শেপ করে নেবেন, নিয়ে দুদিক থেকে ভালো করে ফোল্ড করে রোল করে নেবেন। আর দুদিকের যে এন্ডটা আছে সেটা এই লেইটা দিয়ে ভালো করে আটকে দেবেন। মধ্যিখান দিয়ে যদি খুলে যায় তাতেও কিন্তু এই লেইটা দিয়ে ভালো করে আটকে নিতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে আর একবার দেখিয়ে দিলাম এটাকে কিভাবে ফোল্ড করবেন বা গড়বেন। ঠিক যেইভাবে আমি করেছি এইভাবে করার চেষ্টা করবেন। এরপর আর কিছুই না, এটাকে ডিপ ফ্রাই করার পালা। কিভাবে ডিপ ফ্রাই করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের বারবার বলেছি। সেটা কিন্তু সুন্দর করে ডিপ ফ্রাই করবেন। সব সময় মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ডিপ ফ্রাই করবেন, কারণ যেহেতু ভিতরের চিকেনটা হচ্ছে আমাদের কাঁচা। তাই যদি আমরা হাই ফ্লেমে করি বাইরের যে আস্তরণটা আছে ওয়ান্টন শিটটা সেটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরের মাংসটা সেদ্ধ হবে না। তাই সবসময় মিডিয়াম টু লো হিটে যে কোনো ভাজা জিনিস ভাজবেন। আর এই যে সাউন্ড হচ্ছে বৃষ্টি পড়ার মতো সাউন্ডটা যদি হয় তাহলে ভাববেন যে একদম টেম্পারেচারটা ঠিক আছে। সুন্দর করে আমরা এটাকে ভাজবো যতক্ষণ না ভেতরের মাংসটা সম্পূর্ণরূপে কুক হচ্ছে। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। তো আপনারা এটাকে চিকেন সিগারেট, চিকেন সিগার বা চিকেন স্প্রিং রোল বলবেন, এটা কিন্তু আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম। এটা খাওয়ার জন্য একটা চিলি হানি ডিপ নিয়েছিলাম আর উপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছিলাম। বাইরেটা কতটা ক্রাঞ্চি হয়েছে সেটা আপনারা শুনতেই পাচ্ছেন, আর ভেতরটা একদম সফট অ্যান্ড জুসি। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে চিকেন সিগারেট অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন টাটা।